আচ্ছা, আপনি কিভাবে বুঝবেন আপনি বোকা নাকি চালাক? বোঝার কি কোনো উপায় আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আজকে আমি ভিডিওটা খুব বেশি বড় করব না, তবে বোকাদের চেনার জন্য মাত্র 3টি লক্ষণ বলবো। এই 3টি লক্ষণ যদি আপনার মাঝে থাকে, তাহলে আপনি নিশ্চিন্তে ধরে নিতে পারেন আপনি একজন বোকা মানুষ। বা আপনার সামনের ব্যক্তিটির মধ্যে যদি এই 3টি লক্ষণ দেখতে পান, তাহলে বুঝে নেবেন যে সেই ব্যক্তিটি অবশ্যই একজন বোকা মানুষ। তাহলে চলুন 3টি লক্ষণ কি জেনে নেওয়া যাক। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে একদমই ভুলবেন না যেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 1, দ্রুত রেগে যাওয়া। হ্যাঁ, বোকা লোকদের সবচেয়ে অন্যতম লক্ষণ হচ্ছে দ্রুত রেগে যাওয়া। বোকা লোকেরা পুরোপুরি একটা কথা শোনে না। কেউ একটা কথা বলতে গেলে সেই কথাটা সম্পূর্ণ না শুনেই তার রিয়েকশন দিয়ে ফেলে, সে রেগে যায়। কথা বোঝার আগেই সে চিল্লাচিল্লি হই হাল্লা শুরু করে দেয়। কথাটা কি, কথার পরিপ্রেক্ষিতে কি করা যায়, কথাটা শুনে কিভাবে তার সলিউশন করা যায় সেটা সে চিন্তা করে না। সব কিছু চিন্তা না করেই সে হুটহাট রেগে গিয়ে চারদিক একাকার করে নেয়। আসলে রেগে যাওয়া কি কোনো সলিউশন? না, একদমই না। ঠান্ডা মাথায় কোনো কথাকে শুনে সেটাকে পর্যবেক্ষণ করে সেই কথার পরিপ্রেক্ষিতে কি করা যায় সেটা চিন্তা করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর যারা হুটহাট রেগে যায় তারা অবশ্যই একজন বোকা মানুষ, একজন বোকা প্রকৃতির মানুষ। তাই হুটহাট রেগে যাওয়া মানুষকে আপনি নিশ্চিন্তে ধরে নিতে পারেন সে একজন বোকা মানুষ। নাম্বার 2, পার্সোনাল সিক্রেটস। হ্যাঁ, যার মধ্যে ব্যক্তিগত সিক্রেটস বলতে কিচ্ছুটি নেই, সে একজন বোকা মানুষ। যেমন ধরুন, আপনি আপনার ওয়াইফের কথা বা আপনি আপনার হাজব্যান্ডের কথা বা আপনি আপনার ফ্যামিলির কথা, মা বাবা ভাই বোন সবার কথা যদি অন্য কারো কাছে শেয়ার করেন, অনায়াসে শেয়ার করেন, যে কোনো কারো কাছে শেয়ার করেন, তাহলে মনে রাখবেন আপনি একজন বোকা মানুষ। কারণ আপনি আজকে যার কাছে আপনার হাজব্যান্ডের কথা বা আপনার ওয়াইফের কথা বা আপনার ফ্যামিলির কথা শেয়ার করছেন, সে হয়তো এখন আপনার কথা শুনে আপনার সাথে তাল মিলাচ্ছে, আপনার সাথে আফসোস করছে, আপনাকে সহানুভূতি দিচ্ছে। কিন্তু মনে রাখবেন একটা কথা, আপনার ফ্যামিলি প্রবলেম কিন্তু একসময় সলভ হয়ে যাবে। হয়তো এখন আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মনমালিন্য হচ্ছে, তাই আপনি আপনাদের সিক্রেটসগুলো অন্য কারোর সাথে শেয়ার করছেন। কিন্তু একটা সময় কিন্তু আপনাদের মাঝে সবকিছু সলভ হয়ে আসবে। কিন্তু এমনও তো হতে পারে যে ব্যক্তিটির সাথে আপনি আপনার সিক্রেটস শেয়ার করলেন, সেই ব্যক্তিটির সাথে কোনো কারণে আপনার মনমালিন্য হলো, ঝগড়া হলো, তখন তখন কিন্তু সেই ব্যক্তিটি আপনাকে আপনার ফ্যামিলির বিষয় নিয়ে, আপনার হাজব্যান্ডের আপনার ওয়াইফের বিষয় নিয়ে আপনাকে খোঁটা দিতে দ্বিতীয়বার চিন্তা করবে না। সে কিন্তু অবশ্যই আপনাকে এগুলি নিয়ে কথা শোনাবে, আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে আপনাকে খোঁটা দেবে। তাই আপনার পার্সোনাল বিষয় যদি আপনি অন্য কারোর সাথে শেয়ার করেন, তাহলে আপনি নিশ্চিন্তে ধরে নিতে পারেন আপনি একজন বোকা মানুষ। বা যে তার পার্সোনাল বিষয়গুলো আপনার কাছে শেয়ার করে, আপনি ধরে নিতে পারেন সে একজন বোকা মানুষ। নাম্বার 3, একই ভুল বারবার করা। ভুল মানুষেরই হয়, হ্যাঁ, ভুল মাত্রই মানুষ। কিন্তু একই ভুল যদি বারবার করে, সেটা কি ভুল ধরা যায়? না, একদমই না। সাপোজ আমরা একটা ভুল করেছি, সেই ভুলটা থেকে শিক্ষা নিয়ে যে এই ভুলটা করলে আমার এই ক্ষতিটা হতে পারে, বা এই ভুলটা এভাবে করা যাবে না, এই কাজটা এভাবে করা যাবে না, এটা যদি আমরা সংশোধন করতে পারি, তাহলে কিন্তু আমরা জীবনে উন্নতি করতে পারবো। আর যদি এটা না বুঝি যে আমি এই ভুলটা করেছি, তাতে কি হয়েছে, আমি আবার করব, এটা এই কাজটা আমি আবার করব, সেই ভুলটা যদি আপনি বারবার বারবার করতে থাকেন, তাহলে আপনি নিশ্চিন্তে চোখ বন্ধ করে বুঝে নিতে পারেন আপনি একজন বোকা মানুষ। বা আপনার সামনের ব্যক্তিটা যদি আপনি দেখেন সে একটা ভুল করছে, ভুল কাজ করছে, কিন্তু বারবার সে একই ভুল কাজ করে যাচ্ছে, তার মধ্যে কোনো পরিবর্তন নেই, বা এই ভুল কাজটা নিয়ে তার কোনো মাথা ব্যথাও নেই, তাহলে আপনি বুঝে নেবেন সে একজন বোকা প্রকৃতির মানুষ। আর বোকা প্রকৃতির মানুষেরা কখনো কারো ভালো বন্ধু হতে পারে না। তারা সব সময় নিজের জিদটাকে ধরে রাখতে চায়, নিজের জিদের বশে তারা একই ভুল, একই জিদ, একই কাজ বারবার করে যায়। তাই বোকা লোকদের কাছ থেকে দূরে থাকাই ভালো। এই 3টি লক্ষণ যদি আপনি নিজের মাঝে বা অন্য কারো মাঝে দেখতে পান, তাহলে আপনি নিশ্চিন্তে বুঝে যেতে পারেন যে আপনি বা যার মাঝে দেখতে পাচ্ছেন সে একজন বোকা মানুষ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন।
আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে একদমই ভুলবেন না যেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।